রমজানের চাঁদ দেখার পরে রমল। আচ্ছা বলো তো, আকাশে একটা সরু চাঁদ উঠলে কি শুধু ছবি তোলাই কাজ, নাকি সেই মুহূর্তে একটা দোয়া পড়লে তোমার পুরো রমজান বদলে যেতে পারে? আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো রমজানের চাঁদ দেখার ঠিক পরে কি আমল করবে, কিভাবে করবে, আর কেন এই আমলটা তোমার জীবনের সবচেয়ে দামি মুহূর্তগুলোর একটা হতে পারে। রমজান মাস আসে বছরে মাত্র একবার। এই একটা মাসে যে সুযোগ আল্লাহ দেন সেটা বছরের বাকি 11 মাসে মেলে না। আর এই মাসের শুরুটা হয় চাঁদ দেখার মধ্য দিয়ে। তাই চাঁদ দেখার মুহূর্তটা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে তোমার রমজানের ভিত্তিটাই শক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন তিনি একটি নির্দিষ্ট দোয়া পড়তেন। এটা শুধু রমজানের চাঁদের জন্য না, তবে রমজানের ক্ষেত্রে এই দোয়াটার গুরুত্ব আলাদা। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান ওয়াসসালামতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, এই চাঁদকে আমাদের উপর উদিত করো শান্তি ও ইমানের সাথে, নিরাপত্তা ও ইসলামের সাথে, এবং সেই সব কাজের তৌফিক দাও যা তুমি ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও, আমাদের রব এবং তোমার রব আল্লাহ। এই দোয়াটা তিরমিজিতে আছে, হাদিসটা সহি। এখন ভাবো, এই দোয়ায় তুমি কি চাইলে? শান্তি চাইলে, ঈমান চাইলে, নিরাপত্তা চাইলে, আল্লাহর পছন্দের কাজ করার শক্তি চাইলে। এর চেয়ে বড় চাওয়া আর কি হতে পারে দুনিয়ায়? এবার বলো, চাঁদ দেখার সাথে সাথেই কি শুধু দোয়া পড়লেই শেষ? না, এরপর আরও কিছু আছে। চাঁদ দেখার পর তুমি মনে মনে বা মুখে একটা নিয়ত করো। বলো, এই রমজানে আমি পুরো পরিবর্তন হতে চাই। এই একটা নিয়তই তোমার রমজানের গতি ঠিক করে দেবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলের ফল নিয়তের উপর নির্ভর করে। তুমি যদি আজ রাতে বলো, এই রমজানে আমি নামাজ ঠিক করব, কোরআন খতম করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব, তাহলে এই নিয়তটাই তোমার প্রথম আমল হয়ে গেল। চাঁদ দেখার পর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো কাছের মানুষদের রমজানের শুভেচ্ছা জানানো। সাহাবায়ে কেরাম একে অপরকে বলতেন রমজান মুবারক, কারণ রমজান আসা মানেই আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল উপহার আসা। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলে বেঁধে দেওয়া হয়। এই খবরটা শেয়ার করা, কাছের মানুষদের মনে আনন্দ দেওয়া, এটাও একটা আমল। এখন অনেকে ভাবে রমজান শুরু হোক, তখন থেকে ভালো হওয়া শুরু করব। কিন্তু ভাই, রমজানের রাতে চাঁদ দেখার পরেই কিন্তু প্রথম তারাবিহের সুযোগ আসে। অনেক মসজিদে চাঁদ দেখার খবর পাওয়ার পর সেই রাতেই তারাবিহ শুরু হয়। তারাবিহ নামাজ পড়া রমজানের একটা বিশেষ সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানে রাতের নামাজ পড়বে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এই একটা হাদিসই কি যথেষ্ট না? তাহলে চাঁদ দেখার পর সরাসরি মসজিদে চলে যাও। চাঁদ দেখার রাতে আর একটা কাজ করো, কোরআন খোলো। বছরের বাকি দিনগুলো হয়তো কোরআন ধরার সুযোগ হয়নি অথবা কম হয়েছে, কিন্তু আজকের রাতটা হোক নতুন শুরুর রাত। একটা পৃষ্ঠা পড়ো, একটু অর্থ বোঝার চেষ্টা করো। রমজানে কোরআনের সম্পর্কটা অন্যরকম, কারণ এই মাসেই কোরআন নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পুরো কোরআন দোহরাতেন। তাই কোরআনের সাথে রমজানের সম্পর্কটা আত্মার মতো। এবার একটু অন্যভাবে বলি। ধরো, তুমি একটা বড় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। পরীক্ষার আগের রাতে তুমি কি ঘুমিয়ে কাটাবে? না, তুমি ঠিক করবে কিভাবে পড়বে, কোন বিষয়ে আগে ধরবে, কতটুকু সময় দেবে। রমজানও ঠিক এমন। রমজান চাঁদ দেখার রাতটাই হলো পরীক্ষার আগের রাত। এই রাতে একটু বসো, ভাবো, এই রমজানে আমি কি কি অর্জন করতে চাই। রোজা তো রাখবই, কিন্তু এর বাইরে প্রতিদিন কতটুকু কোরআন পড়ব, কতটুকু দান করব, কার সাথে সম্পর্ক ঠিক করব, কোন গুনাহ থেকে তওবা করব। এই প্রশ্নগুলোর উত্তর যদি চাঁদ দেখার রাতেই ঠিক করে ফেলতে পারো তাহলে তোমার পুরো রমজানটা একটা লক্ষ্যের দিকে ছুটবে। চাঁদ দেখার পর একটা খুব সহজ কিন্তু শক্তিশালী আমল হলো তওবা করা, মানে এখনই আল্লাহর কাছে ফিরে আসা। বলো, হে আল্লাহ, আমি পাপী, কিন্তু তোমার কাছে ফিরে এসেছি। এই রমজানকে তুমি আমার জীবনের টার্নিং পয়েন্ট বানিয়ে দাও। আল্লাহ তাওয়াব, তিনি বারবার ক্ষমা করেন। আর রমজানের প্রথম রাতে করা এই তওবাটার কি যে মূল্য সেটা হয়তো দুনিয়ায় বোঝা যাবে না, কিন্তু কিয়ামতের দিন বোঝা যাবে। এখন কারো মনে হতে পারে, ভাই, আমি তো বছরের পর বছর গুনাহ করেছি, আমার জন্য কি রমজান কাজ করবে?
অবশ্যই করবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না, সে ক্ষতিগ্রস্ত। এই হাদিসটার মানে হলো রমজান এমন একটা সুযোগ যেটা ব্যবহার না করলেই লস, ব্যবহার করলে মাফ পাওয়া যায়। তাহলে হতাশ হওয়ার কিচ্ছু নেই। চাঁদ দেখার সেই রাতে, সেই মুহূর্তে তুমি নতুন করে শুরু করতে পারো। চাঁদ দেখার পর পরিবারকে নিয়ে একটু সময় দাও। ছোটদের বলো রমজানের ফজিলত, বলো কেন রোজা রাখি, কেন তারাবিহ পড়ি, কেন কুরআন তেলাওয়াত করি। বাচ্চারা যখন বাবা মাকে রমজানে উৎসাহী দেখবে, তখন তারাও শিখবে। এই শেখানোর কাজটাও একটা আমল, কারণ কোনো ভালো কাজ শেখালে যতজন সেটা করবে সবার সওয়াব তুমিও পাবে। চাঁদ দেখার রাতে একটা দোয়া করো আল্লাহর কাছে, হে আল্লাহ, এই রমজান যেন আমার শেষ রমজান না হয়, কিন্তু যদি শেষও হয় তাহলে যেন এমনভাবে কাটাই যা তুমি পছন্দ করো, কারণ কেউ জানে না সামনের বছর রমজান পাবে কিনা। এই চিন্তাটা মনে রাখলে প্রতিটা দিন, প্রতিটা রাত মূল্যবান মনে হবে। সব শেষে একটা কথা বলি, রমজানের চাঁদ দেখার মুহূর্তটা আল্লাহর একটা সংকেত। এই সংকেত বলছে, প্রস্তুত হও, দরজা খুলে গেছে, ঢুকে পড়ো। যারা এই মুহূর্তে দোয়া করে, নিয়ত ঠিক করে, তওবা করে, পরিবারকে উৎসাহিত করে এবং সেই রাতেই তারাবি পড়তে যায়, তারাই আসলে রমজান থেকে সত্যিকার ফায়দা নেয়। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, তাহলে আজই ঠিক করো, এই রমজানে আমি একটা নতুন মানুষ হব। চাঁদ দেখার সেই সরু আলোটা শুধু রাতের আকাশের সৌন্দর্য না, সেটা আল্লাহর রহমতের দরজা খোলার ইঙ্গিত। সেই দরজায় আজই দাঁড়াও। আল্লাহ আমাদের সবাইকে রমজানের চাঁদ দেখার সুযোগ দিন, সেই মুহূর্তটা সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দিন এবং পুরো রমজানটা কবুল করুন। আমিন।